অসাধারণ টেস্টি একটা সবজি, যেটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই মানানসই। প্রথমে আধা কাপ মসুর ডাল 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। 8 থেকে 10 মিনিট জাল করে নিলেই ডালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। ডালগুলো কিন্তু খুবই ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, ডালের নিচে এখনও কিছুটা পানি রয়েছে। এ পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে ডালগুলোকে ম্যাশ করে নিয়েছি। ডালগুলো ম্যাশ হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলোকে আমি আগেই কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, 2টা এলাচি দিয়ে দিয়েছি। আদা পেস্ট দিয়ে দিয়েছি আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 7-8টার মতো। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সব কিছু মিশিয়ে নিতে হবে। যখন সব কিছু মিশে গিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে হচ্ছে পানি। তো আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়েছি, সবজির সাথে ডালটা খুব ভালো মতো মিশে গিয়েছে। আমি 2.5 কাপের মতো পানি দিয়েছি। এই সবজিতে কিন্তু একটু ঝোল রাখতে হবে, এই জন্য পানির পরিমাণটা সেভাবেই দিতে হবে। এখানে ডাল ব্যবহার করা হয়েছে, এজন্য একটু ঝোল ঝোল না রাখলে খেতে ভালো লাগবে না। মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিট জাল করে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিতে হবে। এখনও কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়নি, তবে 30%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝিঙে 500 গ্রামের মতো। ঝিঙেগুলোকে আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম। ঝিঙেগুলো দেবার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এ পর্যায়ে সব সবজিগুলোই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। মিডিয়াম আঁচে রেখে সবজিগুলো সিদ্ধ করেছি, এজন্য কিন্তু অনেকটাই ঝোল রয়েছে। এখন খুব ভালো করে নেড়েচেড়ে আরও 2-3 মিনিট জাল করে নিচ্ছি। এই সবজিতে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখলেও খেতে ভালো লাগবে। তো এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। শুকনা মরিচ দিয়ে দিয়েছি 4-5টার মতো। এখন বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি জিরা 1 চা চামচ। জিরাগুলো যখন ফুটতে শুরু হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি রসুন কুচি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এখন খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে। সব কিছু মুচমুচে হয়ে গিয়েছে। এ পর্যায়ে এই ভাজিগুলো নিয়ে আমি যে ডাল সবজিগুলো সিদ্ধ করছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। এই ফোড়নটা দিলে এত মজার হয় এই সবজিটা খেতে। এখন এই সবজিটা অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে জাল করতে হবে, তাহলে সবজির সাথে খুব ভালো মতো মশলাগুলো মিশে যাবে। আমি আরও 3-4 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি। সবজি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এই সবজিতে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু খুব মজা করে খাওয়া যায়। এত বেশি টেস্টি হয়, যারা এভাবে ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ টেস্টি হয়। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।